আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 নতুন আরেকটি পর্ব নিয়ে। দেখো, এই পর্বে আমরা তোমাদের অনুশীলনীর 7 নম্বর অঙ্কটি সমাধান করব। এই অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ। দেখো, বলা হলো m সমান 6 এবং n সমান 7 হলে এত এর মান নির্ণয় করো। তার মানে এখানে একটা রাশি দিল, আমাদেরকে এটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো, যেটা দেওয়া ছিল আমরা দেখলাম দেওয়া আছে m সমান 6 এবং n সমান 7। প্রদত্ত রাশিটাকে আমরা লিখে নিলাম। এখন দেখো বন্ধুরা, এই প্রদত্ত রাশিটা আমাদের অনেক বড়। এখন এটাকে কোনো টেকনিক্যালি আমরা ছোট করতে পারি কিনা। দেখো, আমরা এটাকে ছোট করার জন্য আমরা এখানে রাশিগুলো দেখি, এই রাশি এবং এই রাশি মিল আছে এবং এই রাশি এবং এই রাশি মিল আছে। তাহলে আমরা এই দুইটা রাশিকে দুইটা চলকে রূপান্তর করলে আমাদের এই অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে। দেখো, আমরা করি, ধরি m স্কয়ার প্লাস n স্কয়ার সমান সমান a এবং c m স্কয়ার প্লাস মাইনাস 2n স্কয়ার সমান সমান b। দেখো, আমরা যখন m স্কয়ার প্লাস n স্কয়ার কে ধরলাম, 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার কি b ধরলাম, তখন আমাদের এই প্রদত্ত রাশিটাকে আমরা এখন লিখলে কি হয় দেখো। যেহেতু আমরা m স্কয়ার প্লাস n স্কয়ার এটাকে আমরা ধরলাম a, এবং যেহেতু এটা a, তাহলে এটাও আমাদের কি হবে a। আর দেখো, এটার সাথে কিন্তু এটা মিল আছে, তাহলে এটারে আমরা ধরলাম কি b। আবার এটার সাথে এটাও হুবহু মিল, তাহলে এটাকে ধরলাম b। ক্লিয়ার? ওকে। এবার যদি আমরা এই প্রদত্ত রাশিটাকে সাজাই তাহলে কি হয় দেখো, প্রদত্ত রাশি 16 এর 16, এটাকে আমরা ধরেছি a, বসাও a, তার উপর আছে স্কয়ার, দিলাম স্কয়ার, প্লাসের প্লাস, 56 56, এটাকে আমরা ধরেছি a, বসাও a, এটাকে আমরা ধরলাম b, বসাও b, প্লাসের প্লাস, এই যে 49 এর 49, এটাকে আমরা ধরেছি b, বসাও b, তারপরে কি আছে আমাদের স্কয়ার, তাহলে দাও বির উপরে স্কয়ার। ওকে। এবার দেখো বন্ধুরা, এখন যখন আমরা এই প্রদত্ত রাশিটাকে এই ফরম্যাট করলাম তখন এটা হলো কত ছোট হয়ে গেল দেখো। এখন এটাকে আমরা কিভাবে কাজ করতে পারি দেখো, এখানে আমাদের কয়টা পদ আছে দেখো তো, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, ঠিক না? এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করব। তো কোন সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি? আমাদের যতগুলো সূত্র আমরা লিখেছিলাম, দুইটা সূত্র ছিল 3 পদ বিশিষ্ট, বাকি সমস্ত সূত্রগুলো ছিল 2 পদ বিশিষ্ট। এখানে যেহেতু আমাদের তিনটা পদ, একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, তার মানে 3 পদের জায়গায় 2 পদ বিশিষ্ট সূত্র মিলবে না। এখানে অবশ্যই 3 পদ বিশিষ্ট সূত্রই আনতে হবে। 3 পদ বিশিষ্ট সূত্র আছে আমাদের দুইটা। যখন আমি লিখি 3 পদ বিশিষ্ট সূত্রগুলো কি কি দেখো, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হলো একটা। আরেকটা হলো a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এগুলা দেখো, এই দুইটা সূত্র কিন্তু 3 পদ বিশিষ্ট, একটা পদ একটা পদ একটা পদ। আর কোন সূত্র 3 পদ বিশিষ্ট নাই, বাকিগুলো হলো 2 পদ বিশিষ্ট। এখানে যেহেতু 3 পদ বিশিষ্ট, এখানে আমরা এই সূত্রগুলো মিল করতে হবে। তো দেখো, আমরা এখানে কোনটা মিল করতে পারি, তাহলে আমরা এখানে একটু কাজ করি। দেখো কি কাজ করি আমরা, এখানে 16a স্কয়ার, এটাকে আমি লিখতে পারি 4a হোল স্কয়ার লেখা যায়। দেখো, 4 এর উপর স্কয়ার করলে আবার 16, এর উপর স্কয়ার করলে a স্কয়ার, তার মানে এটা যে কথা এটা একই কথা লেখা যায়। তো এবার দেখো, এই প্লাসের প্লাস, এখন এখানে এই দেখো এই প্লাসটার প্লাস বসালাম, 49b স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি 7b হোল স্কয়ার লেখা যায়। দেখো, 7 এর স্কয়ার করলে 7 7 49, b এর স্কয়ার করলে b স্কয়ার। ক্লিয়ার? ওকে। এবার দেখো বন্ধুরা, এখন যদি আমরা এটাকে a আর এটাকে v ধরি, তাহলে কি হয়, এটা যদি a হয় তাহলে a স্কয়ার, এটা যদি b হয় তাহলে b স্কয়ার। এখন এই তিনটা পদের মধ্যে আমাদের a স্কয়ারও চলে আসলো, b স্কয়ার চলে আসলো, মাঝখানে কি দরকার আছে? তো দেখো, এই যে এখানে a স্কয়ার, এটা মিলে গেল, এখানে লাস্টে b স্কয়ারও মিলে গেল, আছে আর কি 2ab, দুটোটা প্লাসও আছে, এই যে দেখো, তাহলে 2ab আছে। তো 2ab টা আনি বসাই দাও, তাহলে 2ab, তাহলে দেখো 2 এর 2, বুঝছো? a কত 4a, b কত, এই যে দেখো 7b। ক্লিয়ার? ওকে। এখন দেখো,
এখানে আমরা এই পুরো রাশিটা এটা মিলছে কিনা দেখো, এটাকে তো এটা লেখা যায়, এটাকে তো এটা লেখা যায়, এটা তো আমরা অতিরিক্ত লিখছি, এটা কি এটার সাথে মিলছে কিনা দেখো তো। 4 দুগুণে কত 8, 7 কত 56, এ আর বি। তার মানে 56 এ বি আর এটা একই কথা হয়ে গেল। এখন উপরের লাইন যে কথা, নিচের লাইন একই কথা হয়ে গেল। তো নিচের লাইনে আমরা একটা সূত্র মিল করে ফেলছি অলরেডি। দেখো এটাকে যদি আমরা এ ধরি, এটা আমাদের বি, তাহলে কি হয় a স্কয়ার প্লাস 2a, এটা মানে a আর b প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অলরেডি দেখো আমাদের এই অংশটুকু আমরা এখানে মিল করে দিছি, ঠিক আছে। সূত্রে এক অংশ মিল করে দিলে আরেক অংশ বসাতে হবে, আরেক অংশ আছে কি a প্লাস b হোল স্কয়ার, বসাও a প্লাস b হোল স্কয়ার। তাহলে a হলো 4a প্লাস b, b মানে হলো কি 4, 7b, 7b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। ক্লিয়ার? ওকে। এবার আসো প্রিয় বন্ধুরা, আমাদের কিন্তু এখানে এই প্রশ্নে কোথাও এও ছিল না, বিও ছিল না, আমরা অঙ্কের সুবিধার্থে এবি ধরে নিছি রাশিকে, ঠিক আছে। এখন আমরা সরাসরি এর মান এবং বির মানটা বসাই দেব। ক্লিয়ার? ওকে। আসো 4 এর 4, ঠিক আছে। তাহলে এর মান কত আমাদের দেখো, এর মান হলো m স্কয়ার প্লাস n স্কয়ার, এর মানটা বসাইলাম, ঠিক আছে। এই প্লাসের প্লাস 7 এর 7, বুঝছো তোমরা এটা? দেখো এই 7 এর 7 বসাইলাম আমরা, আর আমরা এই যে বির মানটা বসাবো। বির মান কি 3m স্কয়ার, তাহলে 3m স্কয়ার মাইনাস 2m স্কয়ার, এটা ছিল আমাদের বি এর মান। দেখো আমরা এর মান এবং বি এর মানটা বসালাম। ক্লিয়ার তোমরা? ওকে। এবার আসো আমরা যেটা করতে পারি, এই 4 দ্বারা এটা গুণের সম্পর্ক না, এই 7 দ্বারা এটা গুণের সম্পর্ক না, আমরা গুণটা ক্লোজ করে ফেলি। দেখো 4 দ্বারা m কে গুণ করলে হয় 4m স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, 4 দ্বারা n কে গুণ করলে হয় 4n স্কয়ার। ক্লিয়ার? ওকে। এবার আসো এই প্লাসের প্লাস, এটা দ্বারা যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি হয়, দেখো এটার উপর স্কয়ার এটা ছিল, এই যে এটার উপর স্কয়ার ছিল, এটা এখানে যায় বসবে। তারপর দেখো এই 4 এই 7 দ্বারা এটাকে গুণ করলে 3 7 21 m স্কয়ার। তারপরে এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। 7 দ্বারা 2 কে গুণ করলে 7 দুগুণে 14 আর n স্কয়ার। ক্লিয়ার? ওকে। দেখো গুণ করা শেষ। এবার এই যে উপর স্কয়ার, এটা স্কয়ার, এটা পুরাটার উপরে আছে, তার জন্য স্কয়ার এটা নিতে হবে, ঠিক আছে। ওকে। এবার আসো, এবার আমরা যেটা করতে পারি, এবার আমরা ভিতরে যোগ বিয়োগ করি। দেখো এখানে m হলো 4টা, এখানে m হলো 21টা, এটা প্লাস এটা প্লাস, তাহলে 4টা আর 21টা যোগ করলে কয়টা হয় 25টা। 25m স্কয়ার, ঠিক আছে। বসালাম 25m স্কয়ার। এবার দেখো এখানে n স্কয়ার 4টা, এখানে n স্কয়ার 14টা, এই 14টা মাইনাস এই 4টা প্লাস, তাহলে এই 14টা থেকে যদি প্লাসের 4টা বাদ দেই, মাইনাসের আর কয়টা থাকবে 10টা। ক্লিয়ার? ওকে। এবার এই পুরাটার উপর আমরা স্কয়ার করে নিলাম, বুঝছো তোমরা? ওকে। এখন দেখো আমরা কি করতে পারি, এই 25 এর 25, দেখো এটা গুণ m এর মানটা কত আমাদের কাছে, দেখো m এর মান দেওয়া আছে 6, বসাও 6, m এর উপর আবার স্কয়ার আছে, দাও স্কয়ার, মাইনাসের মাইনাস, এই 10 এর 10, দেখো n এর উপরে স্কয়ার, n এর মান কত 7, তো 7 এখানে আগে ইনটু চিহ্ন, যেহেতু এটা গুণ, n এর মান কত 7, তারপরে আছে স্কয়ার, দাও স্কয়ার। এবার দেখো এই পুরাটার উপরে স্কয়ার আছে না, তাহলে এটা পুরাটার উপরে স্কয়ার দিয়ে দাও, দিলাম স্কয়ার। ওকে। এবার আসো আমরা এবার একটু কাজ করি। দেখো এই 25 এর 25, n এর m এর উপর স্কয়ার করলে হয় 36, 6 এর উপর স্কয়ার করলে 36, 36 আর 25 গুণ করলে হয় কত 900। দেখো আমরা কি করছি, এই যে m এর উপর n এর উপর 6 এর উপর স্কয়ার করছি, 6 এর উপর স্কয়ার করলে হয় 6 6 36, 36 আবার 25 এর সাথে যেহেতু গুণ, তাহলে 36 এর 25 এর সাথে গুণ করলে হয় কত 900। এই মাইনাসের মাইনাস, এবার 7 এর উপর স্কয়ার করলে 7 7 49, 7 7 কত 49, 49 দিয়ে যদি আমরা 10 কে গুণ করি, তাহলে 49 দিয়ে 10 কে গুণ করলে হয় 449,
90 কত হয় 490। তাহলে বসাও 490, বুঝছো? ওকে, এবার এইটা বসানো শেষ। এই স্কয়ারটা এটা পুরাটার উপর আছে, তাহলে স্কয়ারটা দিয়ে দাও। ওকে, এবার আসো আমরা যদি এবার 900 থেকে 490 বাদ দিই, তো 900 থেকে 490 বাদ দিলে আমাদের রেজাল্টটা কত থাকে? আমাদের রেজাল্টটা থাকে আলটিমেট 410। কত থাকে? 410। তাহলে দেখো এখানে থাকে 410, তারপরে কি আছে? স্কয়ার, দিলাম স্কয়ার। এবার দেখো এখন যদি আমরা যদি 410 এর উপরে স্কয়ার করি, তাহলে আমাদের কত আসে আলটিমেট? 1,68,100। 1,68,100। দেখো এটা আমি আগে করেছিলাম, এই জন্য মনে আছে। দেখো 1,68,100 এটা ছিল আমাদের আলটিমেট রেজাল্ট, বুঝছো? তো দেখো আমরা ওটা আরেকবার বোঝার চেষ্টা করি। দেখো বলা হলো m সমান এত, n সমান এত এবং প্রদত্ত রাশি এত এর মান নির্ণয় করতে বলছি। তো দেখো আমরা এখানে ছোট করার জন্য এই রাশি এবং এই রাশিটাকে a, এই রাশিটাকে b ধরলাম। দেখো এটা সমান a, এটা সমান b ধরলাম। ধরার পরে এবার আমরা এই প্রদত্ত রাশিটাকে আবার সাজালাম। দেখো প্রদত্ত রাশি 16 এর 16, এটাকে আমরা এ ধরেছি, বসালাম a, তারপর স্কয়ার আছে স্কয়ার দিলাম, প্লাসের প্লাস, এই 56 56 বসালাম, এটাকে আমরা এ ধরলাম এ বসলো, এটাকে আমরা বি ধরলাম বি বসলো, প্লাসের প্লাস, এই 49 এর 49 বসে গেল, এটাকে আমরা বি ধরলাম বি বসলো, তারপরে স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে, এবার আসো এখানে আমরা সূত্র মিল করব। কোন সূত্রটা মিল করা যায়? দেখো এখানে 3 পদ বিশিষ্ট সূত্র, এই একটা পদ, একটা পদ, একটা পদ, 3 পদ। তার মানে প্রদত্ত রাশি যেহেতু 3টা পদ আছে, তার মানে সূত্রগুলোর মধ্যে 3টা পদ যেগুলোতে আছে সেগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে, বাকিগুলো অ্যাপ্লাই করা যাবে না। তাহলে দেখো 3টা পদ বিশিষ্ট সূত্র আছে আমাদের এই দুইটা, এই দুইটার বাইরে আর 3টা পদ বিশিষ্ট কোনো সূত্র নাই। এখন আমরা এই দুইটা সূত্রের মধ্যে যেটা মিলাতে পারি, দেখো এখানে আমরা এটাকে বাঙালি এটা হয় 4a স্কয়ার মানে 16a স্কয়ার, তারপরে এটাকে বাঙালি আমরা লিখতে পারি 7b স্কয়ার মানে 7 7 49b স্কয়ার, ঠিক আছে লেখা যায়। এখন দেখো এইটা আর এটা আমাদের এটার সাথে মিলে গেল। দেখো এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম, তাহলে a স্কয়ার আর b স্কয়ার। দেখো a স্কয়ার আর b স্কয়ার এটা চলে আসলো, মাঝখানে আপনার কাছে 2ab, তাহলে আমরা বসাই দিলাম 2ab। ক্লিয়ার? ওকে, এখন দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অলরেডি সূত্রের অংশটা আমরা মিল করে দিলাম। পরের অংশটা আমরা বসাবো, পরের অংশ আছে a প্লাস b হোল স্কয়ার, বসালাম a প্লাস b হোল স্কয়ার, যাতে a তো আমাদের 4a আর b হলো 7b, তাহলে a প্লাস b হোল স্কয়ার। ক্লিয়ার? ওকে, এবার আসো এখন আমাদের প্রশ্নে কিন্তু ab ছিল না কোথাও, আমরা ab ধরে নিয়েছি। তো যেহেতু ধরে নিয়েছি, এখন ab এর মানটা আমরা বসাই দেব। দেখো এই 4 এর 4 এর মান ছিল m স্কয়ার প্লাস n স্কয়ার, বসালাম প্লাসের প্লাস 7 এর 7, b এর মান ছিল 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার, বসালাম। তারপর এই পুরো রাশিটার উপরে যেহেতু এটার উপর স্কয়ার আছে, তাহলে পুরো রাশির উপর স্কয়ার আছে স্কয়ার দিতে হবে, ঠিক আছে? ওকে, এবার আসো 4 দ্বারা এটা গুণের সম্পর্ক, তাহলে 4 দ্বারা m কে গুণ করলে 4m, প্লাসের প্লাস 4 দ্বারা n কে গুণ করলে 4n। ক্লিয়ার? ওকে, এবারে প্লাসের প্লাস 7 দ্বারা এটা গুণ করলে 3 7 21 m এর m। ক্লিয়ার? এবারে এই প্লাসে মাইনাসে মাইনাস 7 দ্বারা 2 কে গুণ করলে 7 দুগুণে 14 n স্কয়ার। ক্লিয়ার? এবার এই স্কয়ারটা আসে উপরে বসে গেল। ক্লিয়ার? ওকে, এবার আসো 4টা m আর 21টা m যোগ করলে হয় 25টা m, আর এই 14টা n আছে মাইনাস 4টা n আছে প্লাস, তাহলে 14টা n থেকে যদি আমরা 4টা n বাদ দেই এখনো 10টা n থাকে। ক্লিয়ার? ওকে, এবার আসো এই 25টা 25 বসে গেল, m টা এটার সাথে গুণ গুণ বসলো, m এর মান আসলে আমাদের কাছে 6, বসালাম 6, তারপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, মাইনাসের মাইনাস এই 10 এর 10 ইনটু n এর মান হলো 7, বসালাম 7, তারপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম, বাকি পুরাটার উপর স্কয়ার আছে স্কয়ারটা দিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে, এবার আসো এই যে 6 এর উপরে যদি আমরা স্কয়ার করি 6 6 36, 36 25 দ্বারা গুণ, তাহলে 36 কে আমরা 25 দ্বারা গুণ করলে আমাদের ফলাফল হয় কত? 900, এই মাইনাসের মাইনাস। ক্লিয়ার? ওকে, এবার দেখো 7 এর উপরে স্কয়ার করলে 7 7 49, 49 কে যদি আমরা 10 দ্বারা গুণ করি, তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট আছে 490। এবার এই পুরাটার উপরে স্কয়ার আছে, আমরা স্কয়ারটা দিয়ে দিলাম। ক্লিয়ার? তোমরা বুঝছো? ওকে, এবার দেখো 900 থেকে যদি 490 আমরা বাদ দেই, তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট থাকে কত? 410। ওকে, এবার আসো এই 410 এর উপরে যদি আমরা স্কয়ার করি, তাহলে আমাদের ফলাফল আসে কত? 410 এর উপরে স্কয়ার করলে ফলাফল আসে 1,68,100। বুঝছো তোমরা? ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।